প্রায় 7 দিন ব্যবহারের পর ওয়ানপ্লাসের এই রিসেন্ট সময় লঞ্চ হওয়া নট C5 আমার কাছে কেমন লাগলো, এই ফোনটার ভালো দিক খারাপ দিক মোট কথা বাস্তব চিত্র তুলে ধরবো আজকের ভিডিওতে। এখন পর্যন্ত ওয়ানপ্লাসে যতগুলো ফোন লঞ্চ হয়েছে তার মধ্যে নট C5 হচ্ছে এমন একটা ফোন যার মধ্যে 7100 mAh বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। রয়েছে একেবারে সদ্য লঞ্চ হওয়া পাওয়ারফুল প্রসেসর Dimensity 8350 FX এবং ফোনটার আন্তঃ স্কোর অন এভারেজ 14 লাখ। এমনকি থাকছে সনি LOT600 ক্যামেরা সেন্সর, AMOLED ফ্ল্যাট ডিসপ্লে সহ আরও অনেক কিছু। সো এত কিছু থাকার পরেও বাংলাদেশ মার্কেটে এটার অফিসিয়াল দাম হচ্ছে 35,999 টাকা, 8256 ভেরিয়েন্ট। আর এই ফোনটা কেনার আগে আপনার মাথায় কয়েকটা জিনিস রাখতে হবে, এতে গ্রিন লাইন আসবে কি না, আসলে আপনি কি করবেন। প্রথমে জানিয়ে দিচ্ছি এটা যেহেতু ওয়ানপ্লাসের অফিসিয়াল স্মার্টফোন, সো এই ফোনের সঙ্গে 1 বছরের ওয়ারেন্টি পাবেন। বাংলাদেশ মার্কেটে নট C5 দুটি কালারে পাওয়া যাবে, একটা হচ্ছে মার্বেল মিস্ট, অন্যটি ব্ল্যাক ইনফিনিটি। পুরোটাই থাকছে প্লাস্টিক বিল্ড, মানে রিয়ার এবং সাইড ফ্রেম টোটালি প্লাস্টিকের তৈরি। ফোনটার উপরে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর নিচে পাচ্ছেন সিম কার্ড স্লট, Type-C পোর্ট, স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন। তাছাড়া IP64 রেটিং থাকছে। এর ফলে এখন যেহেতু বর্ষাকাল তাই বৃষ্টির পানি থেকে কিছুটা হলেও নিরাপদে থাকবে। ক্যামেরা মডেলে থাকছে আই ব্লাস্টার সেন্সর, অর্থাৎ আপনার বাসায় যদি স্মার্ট ডিভাইস থাকে তাহলে এই ফোন দিয়ে সেগুলো কন্ট্রোল করতে পারবেন। তবে আমি অবাক হয়েছি এই বাজেটে একটা ফোনে একটিমাত্র স্পিকার থাকছে, যেটা ফোনের নিচের দিকে কোনো ডুয়েল স্পিকার নেই। এটার থিকনেস হচ্ছে 8.17 মিলিমিটার এবং ওজনের দিক থেকে 199 গ্রাম। ভারী হওয়ার পেছনে একটাই কারণ, 7100 mAh বড় ব্যাটারি। তারপরও এই ফোনটার ফ্ল্যাট প্রোফাইলের ডিজাইন আপনার কাছে ওভারঅল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। যাই হোক, এই ফোনটার ডিসপ্লে সেকশনটা আপনাদের কাছে হয়তো ভালোই লাগবে। সামনের দিকে থাকছে 6.77 ইঞ্চির একটা 10-bit AMOLED প্যানেল, যা রিফ্রেশ রেট হচ্ছে 120 Hz। কালার প্রোডাকশন যথেষ্ট ভালো, অ্যাকুরেট কালার এই ডিসপ্লে থেকে পাওয়া যাবে। ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হচ্ছে 387, HDR10+ এর সাপোর্ট থাকছে এবং 3840 হচ্ছে এর PWM ডিমিং। এর রেগুলার যে ব্রাইটনেস থাকছে সেটা হচ্ছে 800 নিটস, HBM-এ পাবেন 1300 নিটস এবং পিক ব্রাইটনেসে পাবেন 1430 নিটস। সো যে কোনো সিনারিওতে এই প্যানেল কিন্তু এনাফ ব্রাইটনেস প্রোভাইড করতে পারে। আর AMOLED প্যানেল থাকে এই ডিসপ্লের উপরে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটাও ফাস্ট এবং অ্যাকুরেটভাবে কাজ করে। আর একটা ব্যাপার তো বলাই হয়নি, গ্রিন লাইনের সাথে ওয়ানপ্লাসের একটা বড় রকমের সম্পর্ক থাকলেও এই ফোনের ক্ষেত্রে সেটা থাকছে না, কারণ এই প্যানেলে ব্যবহার করা হয়েছে BOE টেকনোলজি, যে কারণে ওয়ানপ্লাসের এখন ম্যাক্সিমাম ফোনে গ্রিন লাইনের ইস্যু আপনারা কম দেখতে পাবেন। ডিসপ্লে পরের জিনিসটা আরও বেশি জোস, ওয়ানপ্লাসের এই ফোনে ব্যবহার করা হয়েছে লেটেস্ট 4 nanometer একটা চিপ, MediaTek Dimensity 8350 FX। এই প্রসেসরটা একদিক থেকে যেমন বেশ পাওয়ারফুল, আবার এটা খুব বেশি হিট জেনারেটও করে না। তারপরে আবার 7041 mm² বড় সাইজের ভ্যাপার কুলিং চেম্বারটা এখানে ব্যবহার করা হয়েছে। 14 লাখের আশেপাশে থাকছে এটার আন্তঃ স্কোর, যেটা এই ফোনের জন্য এনাফ ছিল। আর শুরুতে আমি বলেছি বাংলাদেশ মার্কেটে এই ফোনটা একটা র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB র্যাম প্লাস 256GB স্টোরেজ, যেখানে র্যামের টাইপ হচ্ছে LPDDR5X এবং UFS 3.1 হচ্ছে স্টোরেজ টাইপ। ফলে মাল্টিটাস্কিং এবং অ্যাপ সুইচিং আরও বেশি ফাস্ট হবে। আপনি যদি একজন রেগুলার টাইপের ইউজার হন কিংবা প্রো লেভেলের গেমার, যেটাই হন না কেন, এই ফোনের পারফরমেন্স নিয়ে আপনি কোনো ধরনের ইস্যু পাবেন না। আর 8GB র্যাম থাকায় অনেক অ্যাপ লম্বা সময় ধরে ব্যাকগ্রাউন্ডে চালু থাকে, সেটাও একটা বড় প্লাস পয়েন্ট। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই ফোনের যে UI Oxygen OS 15 সেটা কিন্তু সুপার ফাস্ট এবং ক্লিন একটা UI। এটি Android 15 বেসড এবং এই ফোনের ক্ষেত্রে 4টি মেজর অ্যান্ড্রয়েড আপডেট, 6 বছরের সিকিউরিটি আপডেট এবং 6 বছর পর্যন্ত ফাস্ট অ্যান্ড স্মুথভাবে আপনারা ইউজ করতে পারবেন, এমন গ্যারান্টি দিচ্ছিল ওয়ানপ্লাস। তাছাড়া ওয়ানপ্লাস অফিসিয়ালি জানিয়েছে এতে BGMI, PUBG, কল অফ ডিউটি মোবাইল গেমে 120 FPS পর্যন্ত ফ্রেম রেট পাওয়া যাবে। যাই হোক, নট C5 এর রিয়ারে রয়েছে টোটাল 2টি ক্যামেরা এবং 2টি হচ্ছে কাজের ক্যামেরা। এর মধ্যে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল সনি LOT600 এবং OIS আছে। এর সাথে আছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা। আর সামনের দিকে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভালো বিষয় হচ্ছে যারা ভিডিওগ্রাফি নিয়ে কাজ করেন তারা 4K 60 FPS ভিডিও শ্যুট করতে পারবেন, ঠিক এই রকম মনে হবে আপনি কোনো DSLR ক্যামেরা দিয়ে শ্যুট করছেন। আর ফটো কোয়ালিটি কেমন সেটা আপনারা নিজেই দেখে নিন। এই ক্যামেরায় র HDR এবং রিয়েল টাইম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র এর আগে OnePlus 13 এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম।
তো গাইস, শুরুতে যেটা বলছিলাম, এই ফোনের মধ্যে বিশাল সাইজের ব্যাটারি থাকছে 7100 mAh এবং 80 ওয়াটের সুপার ভোক্স চার্জারটা ফোনের বক্সেই থাকবে, যেটাতে এই ফোনটাকে খুব দ্রুতই আপনারা চার্জ করতে পারবেন। সাথে বাইপাস চার্জিংয়ের সুবিধা আপনারা এই ফোনে পাচ্ছেন। সব মিলে আমার দেখা বা আমার কাছে মনে হয়েছে কয়েকটি জিনিস বাদ দিলে অফিসিয়াল ফোন হিসেবেই OnePlus Nord C5 এক কথায় বেস্ট ভ্যালু ফর মানি হবে। তবে এই ফোনে মেটাল ফ্রেম থাকলে ভালো হতো, অবশ্যই ডুয়েল স্পিকার থাকাটা উচিত ছিল। তারপরও আমি বলবো যাদের বাজেট 35,000 টাকা তারা এই ফোনটা দেখতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।